বড় সেটা কালকে ওই যে নিয়ে খাবে, দেখো আমি নেও যেটা ভালো লাগে সেটা নিয়ে খাও। তার আসেনি দিয়ে দাও, পাকলে খাওয়া যায় না। তোমার যখন দরকার হয় তাহলে নিয়ে নিয়ে খাবে। নিজেকে খাওয়াইতেছে না, আর ওই 2-4টা ইঁচড় বিক্রি করা যায় না। এই চালিটা এই যে আবার এই যে কুমড়া গাছ তো ভালো হয়েছে। এর উপরে দিছো কিছু দিন তো চাপা পড়ে গেছে, চাপা পড়ে গেছে। আচ্ছা একটু জানলাম মানে এইগুলো সাজায় নইলো না, এর মধ্যে আর পোকামাকড় থাকে নাকি। চলো লাউ কাটতে এসছি, আমাদের গাছের লাউ আজকে খাওয়া হবে। না কালকে দেখে গেছি, ঠিকই ছিল তো। ও ভেতরে আবার খারাপ হয়ে যায় না কাটার পর। লাউ শাক খাবো তাও খেলাম না। সেটাই বাবা এই দুদিন তো ভালোই বড় হয়ে গেছে। কালকে দেখে গেলাম, তার থেকে আবার একটু বড় হয়েছে না। এটা কাটবা তুমি, কাটবা তাহলে আমি ধরি। এই দেখো লাউ এবার ঠিকই আছে, এর থেকে বড় হলে মুশকিল ছিল। তো দেখ বাইরের থেকে তো ভালোই লাগছে দেখতে, এবার ভেতরে কি অবস্থা সেটা দেখতে হবে। এরকম সুন্দর দেখে নিয়ে গিয়েও বাড়িতে গিয়ে খেতে পারিনি, এরকমও রেকর্ড আছে আমাদের। বাস কোনটি কোথায় আছে? তোমার শলা বাড়ি করবে না? এইটা কাইটা করতে হবে। লাউ লাউ ঘরের লাউ, এর ব্যাপারই আলাদা। না আর বেশিক্ষণ আশা করা যাবে না, যখনই রান্না করে কাটি আগে দাও, কাটি আগে দেখি মন শান্তি হোক। খারাপ হলেও ভালো, ভালো হলেও ভালো, বাজারে যাওয়ার আগে দেখে যাই। তো কিষাণু সকালবেলায় চলে গেছে, এক্সাম আছে, লাউ নিয়ে এসছি। এবার লাউ তো কাটতে হবে, এবার আমি আবার বুঝতেই পারছো এডিটিং তোমার জন্য ভিডিও আবার পাবলিশ করতে হবে, সেই চিন্তায় রয়েছে। তো মাকে আবার বৌদি এসেছিল, বৌদি আবার খুব হেল্পফুল একজন মানুষ। তো এসে বলছে লাউ দেখে আমি কেটে দেবো, মামি বলে মাকে। যাই হোক এই লাউটা বৌদি কেটে দিয়ে তারপর গেল, তো এখন রান্না করবে। না আমরা নামাইতে হবে না, সোমবার দিয়ে তারপর জলটা ফেলাই দিয়ে তাহলে ওই জন্য কি ওই আদাকে বইসা তোমার ডালে লবণ লাগবে। ওরে বাবা কি দিয়ে ভাত খাওয়া আজকে? কি বার জানো তুমি? আচ্ছা মঙ্গলবার, মান্ত দিয়ে ভাত রান্না তোলে তো ধামি রাস্তার থেকে বলতে আসছে আজকে নিরামিষ খেতে হয়। এটা কি হচ্ছে? কি এটা কি হচ্ছেটা কি? তোমার এক্সাম ছিল, কিরম হয়েছে বলো? ভালো হয়েছে? কি এক্সাম ছিল সেটা জানিস? হ্যাঁ কি এক্সাম ছিল? তো রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে কিষাণু আসার আগেই, আর কিষাণুকে মা ভাত খাওয়াচ্ছে। আর দেখো কি কি রান্না করে গেছিল, বেগুন আলু দিয়ে একটা সবজি, আর পাঁপড় ভেজেছে, আর এখানে তো ডাল। মটরের ডাল খাচ্ছিলাম, মটরের ডাল খেতে খেতে আর ভালো লাগছে না, তো সেই জন্য চেঞ্জ
আর কলার ডালটা বহু দিন আগে যত ঠাকুমা দাদু খুব পছন্দ করতেন ওনারা, তত সেই টাইমটা খেতাম আর কি, খুব খাওয়া হতো। আর আমাদের ঘরেই ছিল, মানে চাষ হতো, তো সেটা খাওয়া হতো। কিন্তু এখন আর সচরাচর খাওয়া হয় না। তো কদিন খেয়ে বেশ ভালোই লেগেছে, তো কন্টিনিউ চলছে। নিরামিষের দিন কলার ডালই রান্না করা হয়। দেবা না দেখো দিছে ডিশে, কই ডিশে? আর কত কত বয়সে কত বয়স হয়েছে সেই কত বয়স হয়েছে? মানে পায় পায়ের কত বয়স হয়েছে? কত কত কমেছে, কত তো বেড়েছে। বলো ওজন। আমাদের ওজন কম না বেশি? আমাদের ওজন কত হয়েছে তাই? কি বেশি সেটাই তো দেখা যাবে। প্রতিদিন তো বিকেল থেকে হচ্ছিল, আজকে সকাল থেকেই শুরু হয়ে গেছে। মেঘলা মেঘলা ওয়েদার। আর এই যে দিনের বেলায় আমাদের বাড়িতে এই যে তালা মেরে রাখতে হয়, এই যে এই বাচ্চাটার জন্য, এই বাচ্চাটার জন্য। আমি চেক করবো। আমি কি করবা তুমি? আমি তুমি যাও না, বাইরে যাও না। আর বৃষ্টি পড়ছে। বৃষ্টি পড়ছে কিসের জন্য বেরিয়েছি, তুমি টের পাও না? দেখো আম আমাদের কত বড় বড় হয়ে গেছে, আর কদিন পরেই খাওয়া শুরু হয়ে যাবে আম। তো বুঝেছ, হিমসাগর আম কিন্তু একদম 1 নম্বর হিমসাগর। তো দেখতে মনে হচ্ছে ফাঁকা ফাঁকা, এই আম যখন বড় হবে না তখন বুঝতে পারবে একদম প্রচুর আম হয়েছে, প্রচুর আম। বৃষ্টিটা কিন্তু অনেক ফসলের যেমনি ভালো করে তেমনি ক্ষতিও করে। এই যে দেখো বৃষ্টিটা ধান, তারপরে পাট যে লাগাচ্ছে, এইসব ক্ষেত্রে ধান পাটের জন্য ঠিক আছে এখন। কিন্তু এই যে গম হয়েছে না, আমাদের বাড়ির সামনে গম লাগিয়েছে, তো গমটা পেকে গেছে। এই পাকা গমে যে জলটা লাগলো না, গমটা খুব ক্ষতি হলো। চাষিদের মানে এই সমস্যা। ওয়েদারের উপরে তো কারোর হাত নেই, কখন বৃষ্টি হয়, কখন ঝড় হয়, কখন খরা থাকে, এটাই মানে ক্ষতি হয়ে যায় কখনো কখনো কোনো চাষের। তবে সিজন অনুযায়ী যদি সব ঠিকঠাক থাকে তাহলে চাষিদের অসুবিধা হয় না। গম মানুষ প্রচুর লাগিয়েছে, আর ভালোও হয়েছিল গমটা প্রত্যেকটা মানুষের, প্রত্যেকটা চাষির আর কি। তবে এই বৃষ্টিটা হয়ে একটু ক্ষতি হয়ে গেল গমগুলোর। তো ছাদের ওপর থেকে যে জমিটা দেখাচ্ছিলাম, জমির ওপারেই এই রাস্তাটা। তো এখানে হচ্ছে কালী পুজো, আমাদের পাশেই একটা পাড়া। তো কালী পুজো প্রতি বছর খুব ভালো করে হয়, এখানকার মানুষগুলো খুব আনন্দ করে। তো এখানে আসি আমি, আমাদের বাজারের দোকানগুলো বন্ধ থাকলে এখানে একটা বাড়ির দোকান আছে, এখান থেকে লাড্ডু নিয়ে যাই বজরংবলির জন্য। তো কিষাণকে স্নান করে চুপচাপ বসিয়ে রাখার জন্য এই যে টিভি চালিয়ে দেওয়া হয়েছে, তো রয়েছে। তো পড়তে যাবে 3টের সময়। আমি পুজোটা দিয়ে নিই ততক্ষণে, তারপর পুজোটা হয়ে গেলে তারপর যাবো কিষাণকে দিতে। আজ আবার হাটবার, মঙ্গলবার। শোনো, সেন্ট প্রতিদিন দিলে হবে না কিন্তু, প্রাইভেটে যাওয়ার সময় আবার সেন্ট দিতে হবে, এটা কি বলো দেখি? আরে মেয়েদের চক্করে টক্করে পড়েনি তো আবার? হ্যাঁ, এত সাজগোজ বাহার কিসের? এই গার্লফ্রেন্ড বানিয়েছিস নাকি আবার? তাহলে এত সেন্ট দেওয়া কিসের, এত সাজগোজ কিসের তোমার? হ্যাঁ চলো দেখি, প্রাইভেটে যাওয়ার সময় আবার সেন্ট দিয়ে যেতে হবে, কি অবস্থা। না সাইকেলে যেতে হবে না, বাইকে চললো। মোটরসাইকেল তাতে যাওয়া যাবে, তাহলে মোটরসাইকেলে আর আবার সাইকেল নিয়ে যাওয়ার কি দরকার বলো দেখি? তাহলে তুমি একাই যাও, সাইকেল নিয়ে তো তুমি একা একা যাবে, আমি কি করতে যাবো তাহলে? হ্যাঁ তুমি সাইকেল চালিয়ে যাবো, আমি হেঁটে হেঁটে যাবো।
বড়রা যখন বড়রা তো হাঁটে, বড়রা হাঁটে তাই না? ছোটদের একটু পা ব্যথা যায়। আস্তে আস্তে চলো, এই সাইড দিয়ে যাবা। হ্যাঁ, আমার জন্য তুমি তো সাইকেল নিয়ে যাচ্ছ, তুমি তো আগে আগে চলে যাবা। সাইড দিয়ে যাবা, মাঝখানে যাবা না কিন্তু রাস্তার। খাওয়া দাওয়া করে একদম রেডি, একটু বসে আছি। তো যেতে হবে বাজারে। মা তো মঙ্গলবার হলে মা বিকেলের আশা করে যে কখন বিকেল হবে, আর তখন যাবো ইয়েতে বাজার করতে। তো মা রেডি হচ্ছে, যাবে এখন আর কি। আর একটা জিনিস আমি দেখছি কি বলতো, এই তোমার এই আমাদের বাড়িতে যে মৌমাছির চাকটা হয়েছিল, ছোট ছোট মৌমাছি, ওগুলো কামড়েছিল। আমরা নর্মালি নিয়েছিলাম ব্যাপারটা, তারপরে কয়েকজন বললো যে এই মৌমাছিতে কামড়ালে খুব একটা লাগে না, কিন্তু কামড়েছে সেই জায়গাগুলো ফুটো ফুটো রয়েছে, এখনও কিছু কিছু জায়গায় ফুলে ফুলে রয়েছে। এই যে একটা জায়গায় কামড়েছে, এখানে ফুটো রয়েছে, এখানটা ঘা হয়ে গেছে কামড়ানোর চোটে। এখন মানে ঘা যেরকম হয় সেরকম, তবে শুকিয়ে শুকিয়ে যাচ্ছে, মানে এখানটা এখনো কাঁচা আছে, তবে বাকিগুলো সব শুকিয়ে গেছে। ভয় করে আমার, থাকো তাহলে তুমি, আমার ভয় লাগে। থাকো দাদার সাথে, থাকো। গেছিলাম 2 দিন পর, আবার গেছিলাম। খাওয়ার জন্যই তো কিনেছো, তো খাবার না তো কি করবো? ও ওইটা বানিয়ে খাও। মাছের দোকানে 20 টাকা নেই, 4টে নাও, 4টে দিয়ে দাও তাহলে নাকি? কিষানে তো 3টে বলছিল, আমি বললাম তাহলে আর একটা নিয়ে নি। আজকে বাজারে গিয়ে ফুচকা খেয়েছে, কিন্ডার জল নিয়েছে, মাছ কিনেছে, রঙিন মাছ। এখন কি ওই যেখানে পড়তে যায় সেই বাড়ির ছেলেটার কিনেছে কয়েকটা, সেইটা দেখে ওর মাথা ঘুরেছে। এখন ওর কাছ থেকে বুদ্ধি শুনে এসেছে, হাটে পাওয়া যায়, হাটে পাওয়া যায়। তো এই যে স্টার্টিং 4টে মাছ এনেছি, ওই 4টে মাছ নিয়ে এসেছি। এই 4টে মাছ, আর জার তো নেই, জার আমরা একটা ব্যবস্থা করেছি। তো দুদিনের আনন্দের দরকার ওর, তো সেই জন্য তো এখন হাট করে একটা কেনা যাবে না, তো সেই জন্য অন্য একটা জোগাড় করেছে। 700 একটা আর 1500 একটা বললো, 700। ছোট বলতে মাঝারি, ওটা প্লাস্টিকের। তো তার বাজার আজকে একটু কম সময়ের মধ্যেই হয়েছে। চিনি আর এই ডালটা ভালো খাই, এটা কি জানো, কলাই ডাল, আর লবণ, একটা টাটার লবণ, আলু, পটল আর টমেটো আর আলু। আরে ওরকম করিস না, মরে যাবে, দাঁড়া, ওই জারের মধ্যে দিইনি। সবজি বেশি আনিনি কেন? বাড়িতে সবজি আছে, কাঁচা কলা আছে, নিচে আছে, কাটা খাওয়া হচ্ছে না, কালকে খাবো ইচ্ছা আছে। আবার শাক করলে বৃষ্টি পড়েছে, পুকুরে ভরা শাক, তোমাদের যদি লাগে তোমরাও এসে নিয়ে যেতে পারো। হ্যাঁ, তোমরা এসে নিয়ে যাও। হ্যাঁ, তাই যে কিষানের জোগাড় এইটা বানিয়েছি। আস্তে জলটাল পড়ে না যায়, আস্তে সুইমিং পুল এসেছে। ওদের সুইমিং পুল এসেছে। কিন্তু এটা তো ভিডিও ঢুকাইতে পারোনি, তার মানে কোন জাদু জানো না তুমি? না, আমি জাদু জানি না। কে বলেছে আমি জানি না? তাহলে তুমি ওই টেবিল মধ্যে ঢুকাইতে পারোনি, তাই জন্য জাদু জানো না। আমি জানি, ওটা ঢুকে দিতে পারি। তাহলে বললে না কেন? আনবি পরের দিন আবার বাচ্চা হবে, নিচে করে শেওলা দিয়ে দিত, এদের জন্য মনে হয় একটু ডিজাইন করতে হবে। মাঝে মাঝে ফুটে করে দিত। না না, ফুটে করবো কেন, খোলা গেছে। আর 2-1 লাগবে, ভাড়া করে নিয়ে আসবো নাকি পাড়ার থেকে? আর 2-1 লাগবে। এই যে একজন পেন্সিল কাটছে, একজন পড়াচ্ছে, একজন
আর যে পড়ছে সে তো শুয়েই আছে দেখছি। পেন্সিল কাটছে ওই যে আরে গেছে একটা লাগাচ্ছে ওই যে দুপুরবেলায় যেখানে গেছিলাম ওই দোকানে লাড্ডু আনতে, সেই পাড়াটায় ওই যে দেখো লাইটিং। তো কালী পুজো আজকের থেকেই শুরু, তো মাইক বাজছে আর ওই যে লাইটিং শুরু হয়ে গেছে। তো আজকে আর যাবো না, দেখি কাল পরশু একদিন যাবো ওখানে, তোমাদেরকেও দেখাবো, কিষানুকেও নিয়ে যাবো ওখানে। তো যাচ্ছি একটু রাত্রেবেলা একটু বাজারে, বাজার তো করে নিয়েছি, তবুও কিছু ভুল হয়ে গেছে, সেটা আবার সংশোধন করতে যাচ্ছে এখন বটতলা বাজারে। আলু রোল করবা তো দেখতে পাচ্ছ নিশ্চয়ই। হ্যাঁ, তো আমাদের একটা শুট ছিল, তো একটা শর্টসের একটা শুট ছিল, তো সেই জন্য আর কি। মেকআপ এখনো তুলিনি আমরা, বলো। তো ভিডিওটা এন্ড করার আগে এই যে তোমাদের একটা নতুন মানে শুরু করেছি, যে তোমাদের এই যে সুন্দর সুন্দর কমেন্টস গুলো আমি পড়ে তোমাদেরকে শোনাই, তোমাদেরও ভালো লাগে, আমারও একটা নেশা হয়ে গেছে, আর আমারও ভীষণ ভালো লাগে। তোমাদের পছন্দর জিনিসটা আমি যে করতে পারি, সত্যি আমার কাছে খুব ভালো লাগে। তো এর আগে নেগেটিভ ভিউয়ার্সদেরকেও যা মানে যেভাবে দেওয়ার দরকার মোটামুটি দিয়েছি। দেখো, তোমাদের কমেন্টসগুলো হয়তো এই ইদানিং তোমাদেরকে পড়ে শোনাই, কিন্তু অ্যাকচুয়ালি এগুলো কিন্তু আমি পড়ি এবং এর থেকে আমি অনেক এনার্জি লাভ করি। মা বাবা সবাই এইসব কমেন্টসগুলোর জন্যই কিন্তু আমরা এখনো সুস্থ ভালো আছি এবং সবাই খুশি আছি, নইলে কিন্তু এই প্ল্যাটফর্মে আর থাকা সম্ভব হতো কিনা সন্দেহের বিষয় ছিল। তো যাই হোক, কয়েকটা কমেন্টস খুব তাড়াতাড়ি পড়বো, সময় মানে ব্লগটা বেশ বড় হয়ে যায়। তো যাই হোক, প্রথমে আমার এক দিদির কমেন্টস পড়বো। দিদি, আমি যতদূর জানি উনি একজন স্কুল টিচার, তো আমাকে রেগুলার ব্লগে হচ্ছে কমেন্টস করে, আর খুব সুন্দর সুন্দর। রিনা দাস দিদির আমি প্রচুর কমেন্টস পড়েছি, আর খুব ভালো ভালো আর এনার্জিদায়ক কমেন্টস। তো আজকে একটা কমেন্টস আমি পড়ছি। সন্দীপ, আমিও কিন্তু তোমার ভিডিও 3 বার 3টে ডিভাইস থেকে দেখি, আগে টিভি, তারপর মোবাইল আর কম্পিউটারে। থ্যাংক ইউ দিদি, অনেকেই এটা করে আমি জানি। আমার শুধু মানে আমি ভাবতে পারি না যে মানুষ আমাকে আমাদের ফ্যামিলিকে এত ভালোবাসে, যে ভাবো একটা ভিডিওকে 3 বার দেখছে 3টে ডিভাইস থেকে। তো যাই হোক, আমার খুশকিসমত তোমাদের মতন ভিউয়ার্স, তোমাদের মতন দিদিদের, তোমাদের মতন মাসিমা কাকিমাদের সবাইকে পেয়েছি আমি। ও হ্যাঁ, একদিনকে দিদি কিষানুকে বলেছি তোমার পিসিরা পছন্দ করে, তাতে আবার আমার কাকিমারা খুব মানে গুসা করেছে। তো অবশ্যই আমার মুখ থেকে হয়তো একটা নাম বেরোয়, কিন্তু সবাই আমার যারা প্রিয় মানুষের সবার জন্য, আমার পুরো ফ্যামিলির জন্য ভালোবাসা সবসময় রয়েছে। ওটা বাই মিস্টেক বেরিয়ে যায় কখনো কখনো একটা। যাই হোক, আর বাকি ছোটদার ড্রয়িং এক্সিলেন্ট, বাপরে একদম বোঝা যাচ্ছে। একটু লেজটা আরো বড় হলে আরো ভালো হবে। দারুণ হয়েছে, ওকে বলো, ও খুব ইন্টেলিজেন্ট। থ্যাংক ইউ দিদি। তো বলবো, অবশ্যই বলবো। খুব ভালো লাগছে যে তুমি তোমার পজিটিভ ভিউয়ার্সদের কমেন্টস পড়ছো। হ্যাঁ, আমিও খুব খুশি তাতে, যে সবাই খুশি হচ্ছে, আমার এই ভীষণ প্রাউড ফিল করছি তাতে। এতে আমরা যারা সব সময় তোমার পাশে আছি, তোমার সাপোর্টার বলে কিছু কন্টেন্ট ক্রিয়েটারদেরও ভিউয়ার্সদের আক্রমণের মুখে পড়ি, আমাদের ভালো লাগে যে তোমার অবধি আমরা পৌঁছতে পেরেছি। দিদি, এভাবে বলো না, মানে এটাতে আমারও গিল্টি ফিল হয় যে আমার অবধি পৌঁছাতে পেরে তোমরা, সেটা নয়, অবশ্যই আমার অবধি পৌঁছেছো তোমরা, তাই জন্য আমি আজকে এই জায়গায়। তারপরে লিখেছে, ভগবান তোমাদের সকলকে মঙ্গল করুন। থ্যাংক ইউ দিদি, তোমাদের সত্যি বলছি এইরকম ভালো ভালো কমেন্টস ভালোবাসার জন্য আমরা এতদূর আসতে পেরেছি এবং এখনও টিকে আছি। তো এটা ক্রেডিট তোমাদেরই যায়। তো যাই হোক, তারপরে আর একটা কমেন্টস পড়ি। শিবরাজ চ্যাটার্জি, তোমাদের বাড়িটা খুব সুন্দর, একটা বাগান বাড়ি মতো,
সামনের রাস্তাটাও ভালো হয়েছে এখন। এবার একটা গেট বসিয়ে নাও, দেখতে আরো ভালো লাগবে। পুকুরটা ভালো করে কাটিয়ে বড় করে মাছ চাষ করো। বাড়ির পুকুরের মাছ খাওয়া আলাদাই ব্যাপার। কৃষাণু বড় হয়ে নিশ্চয়ই তার দাদা মশাইয়ের সম্পত্তি রক্ষা করবে। তোমাদের পরিবার যথারীতি ভালো একটি পরিবার, এবং কৃষাণু আশা করি বড় একজন মানুষ হবে, কিন্তু সে শহরে ভবিষ্যতে থাকলেও এই দাদুর ভিটাকে যেন অযত্ন না করে। এর চেয়ে মূল্যবান আর কিছু নেই। হ্যাঁ দিদি, একদম ঠিক বলেছ। অবশ্যই পৈতৃক সম্পত্তি অনেক মূল্যবান, সেটাকে বিক্রি করে খেয়ে গেলাম তাতে কোনো পোষকরির কাজ নয়। তো সেটাকে রক্ষা করে রাখা, যত্নে রাখা, সেটাই হচ্ছে পোষকরির কাজ। তো আমি ঠাকুরের ইচ্ছায় এখনো পর্যন্ত সেটাকে যত্ন করে রেখেছি। আশা করব কৃষাণু যত্ন করে রাখবে, যদি ঠাকুরের আশীর্বাদে সেটা আমি কৃষাণুর হাতে তুলে দিয়ে যেতে পারি। তো অবশ্যই আশীর্বাদ করো কৃষাণুর সামনের জীবনের জন্য, ও যেন সত্যি ভালো একটা মানুষ হয়, আর মানুষের মতন মানুষ হয়। সেটাও তো একটা, আমি ইউটিউবে এসে দেখতে পেয়েছি কত রকমের মানুষ এখানে আছে। তো মানুষের মতন মানুষ হওয়াটাই হচ্ছে গিয়ে দরকার। তো এটুকু বলে ভিডিওটা এন্ড করছি। আগামী দিনে আবার নতুন কিছু কমেন্টস আমি নেব। তবে আমার অনেক প্রিয় মানুষেরা আছে যারা সুন্দর সুন্দর কমেন্টস করে, সেগুলো আমি আজ নিতে পারলাম না, ভিডিও বড় হয়ে যাবে বলে। তো চলো এখানে এন্ড করি, আগামী দিন আবার প্রিয় মানুষদের কমেন্টস নেব। তো চলো, বাই বাই।